শুভ সকাল বন্ধুরা, আমি রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নদীর তো অনেক রকমের মাছ আছে, সেই রকম একটি মাছের রেসিপি আপনারা রিঙ্কুর সাধারণ রান্নাঘরে দেখতে পাবেন। এখন তো আমি উনুন জেলে দিয়েছি, কড়া বসিয়ে দেবো। নদীর কি মাছ ঝটপট বলে ফেলি। এই দেখুন, এই হচ্ছে আটটেংরা মাছ। অনেক বড় বড় হয়। দাদা তো বাজার থেকে এই কিনে এনেছে, কেটে এনেছে। আমি তো ঘরেতে ভালো করে উড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর করে। এই দেখুন, 1 কেজি ওজনের মাছ এই এতটা হয়েছে। আরও অনেক বড় বড় মাছ হয়। এই মাছ তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আটটেংরা মাছের আজকে ঝাল হবে। এবার এই মাছ তো ভালো করে ধুয়ে এনেছে, এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই মাছ তো খেতে খুবই ভালো লাগে, কাঁটা কম, ছোট বড় সবাই ভালোভাবে খেতে পারবে। 2 চামচ নুন, ছোট চামচে 2 চামচ হলুদ দেব। দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এপিট ওপিট করে। একদম সাধারণ, খুবই কম মশলা দিয়ে ঝটপট আটটেংরা মাছের ঝাল রেসিপি আপনারা দেখতে থাকুন। আর আপনারা আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার, পাশে দেখা বেল ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া তো ভালো গরম হয়ে গেছে। এবারে তেল দেবো, সাদা তেল দিয়ে মাছ ভাজবো। প্রথমবারে মাছ তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভালো করে লাল লাল করে টান করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো মাছ তো আমার ভাজা হয়ে গেল। কত সুন্দর হয়েছে, একদম তো লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। কড়াই তো তেল দিয়েছি। এবারে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে, আর দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা তো ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ তো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে গ্রেট করা রসুন দেব। রসুন পেঁয়াজ ভালো তো ভাজা হয়ে গিয়েছে। গ্রেট করা আদা দেব। আদা কাঁচা গন্ধ চলে গেছে। একটা টমেটো, বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি, দিয়ে দেবো। ছোটো চামচে 1 চামচ নুন। আর আটটেংরা মাছে তো আমি ঝাল করব, একদম খুব কড়া করে, মানে ঝাল ঝাল করবো, খুব ঝাল করবো। এই ঝাল দিয়ে তো অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে। একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগে। এই ছোটো চামচে 4 চামচ ঝাল দেবো। মশলা যাতে না পুড়ে যায় একটু জল দেবো। টমেটো তো ভুলে গিয়েছে, আর মশলা তো ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেবো, এই ঘটি, হাফ ঘটি জল। বেশি তো গ্রেভি রাখবো না, মাখা মাখা ঝাল করবো, তাতে খেতে খুব ভালো লাগবে। ঝালের গ্রেভি তো ভালো করে টকবক করে ফুটছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ধনে পাতা দেবো। খুন্তি দিয়ে নেড়ে দেবো। থালাটা একটু ঢাকা দেবো। নুন ঠিক আছে কিনা দেখে নেব। হাফ চামচ নুন দেবো, নুন একটু কম আছে।
মাছের ঝালে তো ঝাল নুন ঠিক না হলে খেতে ভালো লাগে না। 1 চামচের মতো গরম মশলা দেবো, এই এতটা গরম মশলা দেবো। গরম মশলা দেওয়ার পরে থালাটা একটু ঢাকা দেবো, ঢাকা খুলে দেবো। মাছের ঝাল তো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে একটা বাটিতে ঢেলে নেব, একেবারে মাখা মাখা। এতে তো খুবই সুস্বাদু হবে আশা করি। এবার তো আমি ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর কালার, দেখুন আর একদম ঝাল ঝাল মাখা মাখা হয়েছে। আপনারা একবার হলেও আমার মতো এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু হবে। এই দিয়ে তো দুপুরে গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই ভাতের সঙ্গে 2 পিস মাছ আর 1 চামচ গ্রেভি নেব, অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখুন, আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।